হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের টিউটোরিয়ালের টপিকস হচ্ছে আমরা কীভাবে আমাদের যে হোম পেজটা আছে সেটাকে আমরা আরও বেশি লুক্রেটিভ করতে পারি আমাদের অ্যাপ্লিকেশন ইউজারদের কাছে, যে যারা আমাদের অ্যাপ্লিকেশনে লগ ইন করার সাথে সাথে কিছু অ্যানিমেটেড কিছু কন্টেন্ট দেখতে পাবে, যাতে আমাদের ড্যাশবোর্ডটা আরও বেশি রিচ এবং সমৃদ্ধ দেখায়। তো আজকে আমরা শিখব কীভাবে আমরা HTML এবং আমরা কিছু ফ্রি অ্যানিমেশন ইউজ করে ইন্টারনেট থেকে আমরা কীভাবে আমাদের ড্যাশবোর্ডটাকে আরও বেশি সুন্দর এবং বিউটিফুল করতে পারি। তো সেজন্য আমি অলরেডি কিছু কাজ করে রেখেছি হাইলাইটের জন্য, আমি আগে সেগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ শিখবো বা দেখবো। ওকে, তো প্রথমে আমরা আউটপুটটা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কী শিখতে যাচ্ছি। ওকে, আমি প্রথমে এটা রান করলাম আমাদের অ্যাপ্লিকেশনটা। সো আমি এখানে লগ ইন করবো প্রথমে। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ইভেন আমি আরও অনেক অ্যামেজিং ভিডিও তৈরি করতে তাহলে আরও বেশি উৎসাহ পাবো। তো আজকে আমাদের যে মেইনলি যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা একটু প্রিভিউ দেখব, দেন হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের যে কোড থ্রুতে আমরা কীভাবে ওই জিনিসটা ডেভেলপ করা যায় সেটা আমরা দেখেন। আপনারা লাস্ট ভিডিওটা দেখলে দেখতে পাবেন যে আমাদের ড্যাশবোর্ডে শুধুমাত্র এই অংশটুকু ছিল, তাই না? এটা ছিল আর নিচের এই অংশটুকু ছিল। তো আমি মাঝখানে নতুন একটা অ্যানিমেটেড অংশ অ্যাড করেছি। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটাকে জাস্ট একটু ভিজুয়াল প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমাদের এই কাজটা করা। তো এটা যেটা আপনার অ্যাপ্লিকেশনের সৌন্দর্যকে আরও অনেক বেশি বাড়িয়ে দিবে। তো এই জন্য আমি জাস্ট এখানে 3টা স্ট্যাটিক অ্যানিমেশন ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ডায়নামিক কন্টেন্ট আকারেও ইউজ করতে পারেন। সো সেটা করার জন্য আমাদের যা করতে হবে সেই স্টেপগুলো আমরা এখন আমাদের ভিডিও টিউটোরিয়ালে দেখব। সো আমি আপাতত এই অংশটাকে রিমুভ করে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করব। সো আপনারা এখন যারা আমার সাথে আছেন বা দেখতেছেন বা ফিউচারে দেখবেন আমার ভিডিওগুলো, তাদের কাছে আবার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা এখন আমাদের মেইন টপিক্সে চলে যাচ্ছি। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের অ্যাপ্লিকেশন যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা আছে আমরা সেখানে চলে যাচ্ছি ওরাকল অ্যাপেক্সে। তো এখানে আমরা যেহেতু হোম পেজটাতে কাজ করব, সো আমরা হোম পেজে এখানে চলে আসব। আসার পরে আমি জাস্ট এখানে আমি অলরেডি ওয়েলকাম টু ডিএমএস এখানে আমি অ্যাড করেছি। সো আমি এটাকে হুবহু নতুন করে দেখাবো। হ্যাঁ, সো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, প্লাস হচ্ছে আমরা জিনিসটা আবার নতুন করে শিখতে পারবো। ওকে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমাদের যে অলরেডি তৈরি করা রিজিয়নটা আছে সেটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করার আগে আমি শুধু জাস্ট নামটা কপি করে রেখে দিচ্ছি। সো আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিব। ওকে, আমরা নতুন করে দেখার জন্য। সো এখন আপনাদের যেটা করতে হবে, আমরা এই জন্য একটা অলরেডি HTML ইনস্ট্রাকশন বানিয়েছি। তো আমরা এটাকে আমরা প্রথমে কি করব, আমরা একটা আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। এখানে পুরো ইনস্ট্রাকশনটা আছে কীভাবে আমরা এই কাজটা কমপ্লিট করব। তো আমরা এখানে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা প্রথমে কন্টেন্ট থেকে রিজিয়ন থেকে আমরা একটা ক্রিয়েট রিজিয়ন নিব। দেন এই রিজিয়নের নাম দিব আমরা যেটা দিতে চাচ্ছিলাম, এই যে এইটা। হ্যাঁ, সো এটাকে আমি এখানে রাখতেছি বা এখানে মাঝখানে রাখছি। দেন হচ্ছে আমার রিজিয়ন, এটা সাব রিজিয়ন হয়ে গেছে। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট আমি এখান থেকে আবার কন্টেন্ট বডিতে আমি এখানে ক্রিয়েট রিজিয়ন দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে এখানে রাখছি। ওকে, এবার সাব রিজিয়ন হয়নি। সো এখান থেকে আমি আমার সেম ওয়েলকাম টু ডিএমএস দিলাম। দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমি যখন রান করব আমরা দেখতে পাবো যে এখানে আর আগের পেজটা নাই। হ্যাঁ, যেহেতু আমি এটা অলরেডি ডিলিট করে দিয়েছি নতুন করে দেখানোর জন্য। তো আমরা যেটা কাজ করব সেটার জন্য আমাদের একটা HTML টাইপের স্ট্যাটিক কন্টেন্ট, আর এখানে আমরা HTML কিছু কোড লিখতে হবে আমাদের। ওকে, তো সেই কোড লেখার জন্য যেহেতু যারা HTML এক্সপার্ট আছেন তারা তো ইজিলি HTML কোড লিখতে পারেন। তো যারা একবারে এক্সপার্ট না, এই ভিডিওটা বিগিনারদের জন্য। সো আমি তাদেরকে অ্যাডভাইস করব, আমি এখান থেকে আপনারা একটা জায়গায় হেল্প নিতে পারেন, সেটা হচ্ছে HTML টেবিল জেনারেটর। ওকে, আপনারা এইখান থেকে মোটামুটি আপনার HTML টেবিল জেনারেটর দিয়ে আপনি এখান থেকে 2টা কলাম বা যে কয়টা কার্ড বা যে কয়টা অ্যানিমেটেড অপশন আপনি রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি সেরকম টেবিলকে জেনারেট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, টেবিল থেকে এই যে কলামস থেকে ওকে সেট সাইজ, টেবিল থেকে সেট সাইজ থেকে আমরা সাপোজ 3টা যদি লাগে, আমাদের 3টা কলাম যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে দেখেন 3টা কলাম চলে আসছে। আমরা 3টা কার্ডকে বা 3টা অ্যানিমেশনকে আমরা এখানে প্লেস করব। সো এতটুকু দিয়ে আমরা এখানে জেনারেট দিব। জেনারেট দিলে দেখেন মোটামুটি আমাদের টেবিলের যে মেইন কোডটা সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে এখান থেকে। সো আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি। তো অ্যাপ্লাই করে আমি কি করেছি, এখানে অলরেডি আমি টেবিলের যে বডিটা আমি ডিজাইন করেছি। হ্যাঁ, সো আমি এই টেবিলের বডির অংশটা আমি এখান থেকে কপি করব। আর এর সাথে আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি টেবিলের বডির মধ্যে আমি 3টা অ্যানিমেটেড
ফাইল ডাউনলোড করেছি, যেগুলো আমি লোটি ফাইলস নামে আমাদের একটা সাইট আছে, সেখান থেকে আমি সেই ফাইলগুলোকে ডাউনলোড করব। সো আমরা যেহেতু HTML টেবিল জেনারেটর দিয়ে আমরা HTML টেবিল জেনারেট করতে পারবো। আমি এখানে 3টা কলাম নিয়েছি, কলাম গ্রুপে আমি 3টা কলাম রেখেছি দেখেন। সো আপনারা চাইলে মাল্টিপল কলাম নিতে পারেন। আমি চাচ্ছি 3টা অ্যানিমেশন দেখাতে আমার হোম পেজে, সেজন্য আমি 3টা রেখেছি। ইভেন আমি একটা সাইজ ফিক্স করে দিয়েছি, আমার স্ক্রিন সাইজ। আপনার ইচ্ছা করলে এটাকে ডাইনামিকও রাখতে পারেন, যে এটা আপনার স্ক্রিন সাইজের সাথে অ্যাডজাস্টেবল হবে। সো আমি এখান থেকে প্রথমে কি করেছি দেখেন, আমি এখান থেকে আমি জাস্ট এই কোডটুকু কপি করেছি। ওকে, এরকম এই কোডটুকু আমি কপি করেছি। কপি করার পর যেহেতু আমি এখানে জেনারেট দিলে সেম কোডটাই আবার জেনারেট হবে। সো আমি এখান থেকে এটা কপি করব, বা এখান থেকে আপনার কপি টু ক্লিপবোর্ড দিলেও এটা একটা নর্মালি নোটপ্যাড ফাইলের মধ্যে চলে আসবে। হ্যাঁ, সো এখানে নোটপ্যাড ফাইলের মধ্যে কিন্তু আমার এটা চলে আসছে, তাই না? সো চলে আসার পরে এটার কাজ আমার এখানে শেষ। HTML আমার টেবিল জেনারেট কমপ্লিট। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে দেখেন আমাদের পরবর্তী ইনস্ট্রাকশন ফাইলে সেই লিঙ্কটা দেওয়া আছে, যেখান থেকে আমরা আমাদের অ্যানিমেশনগুলো ডাউনলোড করব। তো আমরা এখান থেকে এই কোড ইউআরএলটা কপি করে আমাদের ব্রাউজারে দিব। দেখলে আপনারা দেখতে পাবেন যে অনেক ধরনের এখানে ফ্রি অ্যানিমেশন, অনেক অ্যানিমেশন আছে অ্যাভেলেবল। সো আমি দেখেন এখান থেকে এই অ্যানিমেশনটা আমি অলরেডি ডাউনলোড করেছি। তো এটা আমরা কীভাবে ডাউনলোড করব সেটা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অলরেডি আমি যেহেতু এখান থেকে স্ক্রিপ্ট এমবেড HTML-এ ক্লিক করেছিলাম, দেন আমার এটা জেনারেট হয়েছে এই কোডটা। হ্যাঁ, সো আপনার এই কোডটাকে কপি করবেন, আর যদি এই কোডটা এখানে না থাকে এমবেড HTML-এ ক্লিক করলে এটা জেনারেট হবে। হ্যাঁ, সো আপনাকে প্রথমে এরকম মেসেজ দিয়ে এটা জেনারেট করে দিবে, যেহেতু আমি একবার করেছি সো আমার আর দরকার নেই। তারপর কোডটা দেখাচ্ছে আমি কপি করেছি। কপি করার পরে আমি এটাকে কি করব, আমি এই দেখেন আমি এখান থেকে আমার যে টেবিল ডাটা সেকশন, আমি আমার নতুন কোডটাতে চলে যাই। এই যে টেবিল ডাটা সেকশন, এর মধ্যে এনে আমরা এখানে ওটাকে পেস্ট করে দিব। ওকে, এখন হচ্ছে এখানে কিছু চেঞ্জ আপনাদের করতে হবে। যেমন আমাদের লোটি প্লেয়ার যেহেতু অ্যানিমেশনটাকে রান করছে, সো এখানে লুপ কন্ট্রোল মোড নামে একটা অপশন আছে। এটা থাকলে কি হবে, এটা ছাড়া কি হবে, এটা আমরা একটু পরে দেখব। যেটা থাকলে আমরা আমাদের অ্যানিমেশনটাকে বাটন দিয়ে প্লেয়ারের মতো কন্ট্রোল করতে পারবো, আর যদি আমরা না রাখি তাহলে কন্ট্রোল করতে পারবো না। আদারওয়াইজ অ্যাজ ইউজুয়াল সব কিছুই ঠিক থাকবে। আপনি যদি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড সেট করতে চান এখানে, তাহলে সেই ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন আপনি আপনার মতো। স্পিড যদি আপনি কম বেশি করতে চান অ্যানিমেশনে, সেটা করতে পারবেন। দেন হচ্ছে আপনি অ্যানিমেশনের ফাইলটার সাইজ আমি 250 করে দিয়েছি। হ্যাঁ, তো আপনি এখানে বাই ডিফল্ট আমি 300 পিক্সেলে এটাকে ডাউনলোড করতেছি। আপনি ইচ্ছা করলে এটাকে 250 বা আপনি আপনার ইচ্ছা মতো করে সাইজিং করে নিতে পারেন। ওকে, দেন হচ্ছে আপনি এখানে লুপ কন্ট্রোল অটো প্লে ডিরেকশন 1 রাখতে পারেন, অথবা আপনি লুপ কন্ট্রোল বাদ দিয়ে শুধুমাত্র আপনি লুপ অটো প্লে এই অপশনটা রাখলে আপনার সে অটোমেটিক্যালি লুপ অটো প্লে হবে। সো আমি এটাই আপাতত রাখছি আপনাদের দেখানোর জন্য যে আসলে লুপ অটো প্লে এবং লুপ কন্ট্রোল অটো প্লে কী কাজ করে। হ্যাঁ, সো আমরা এটা দেখব। তো এভাবে করে আমি কি করেছি, এরকম 3টা অ্যানিমেশন আমি এখান থেকে ডাউনলোড করেছি। সো সবগুলো যদি এখন খুঁজে পাওয়া টাফ, যে আমি আসলে এখান থেকে ডাউনলোড করেছি, আপনারা খুঁজলে আমার সেম অ্যানিমেশনগুলো পাবেন। তো এখানে সবগুলো অ্যানিমেশনই আপনি ইচ্ছা করলে যে কোনোটা আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন। প্রত্যেকটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেন আপনার কাছে ওই HTML-এর এমবেডেড কোডটা চলে আসবে। অথবা আপনি এখানে শুধু ইউআরএলটাও ইউজ করতে পারেন। যে খেয়াল করেন আমি এখানে ক্লিক করার পরে আপলোডিং দেখাবে, কিছুক্ষণ পরে আমার এখানে একটা সেম রকম এই যে এখানে আমি যেরকম এমবেড করেছি এরকম আমার একটা স্ক্রিপ্ট সহ একটা লোটি প্লেয়ারের অ্যানিমেশন লিঙ্ক চলে আসবে। সো সেটা আমরা ইউজ করব। ওকে, তো আমি এভাবে 3টা অ্যানিমেশন নিয়েছি। সাপোজ আমি ওইটা ডাউনলোড হতে দেরি হচ্ছে, তো আমি এটাকে দেখাচ্ছি। আমি এই অংশটাকে সেমভাবে আমি এই যে এই 3টা জায়গায় প্লেস করেছি, এখানেও প্লেস করেছি, আর তারপরে এইখানেও প্লেস করেছি। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু 3টা অ্যানিমেশন হয়ে গেল। সো এখন আর কিছুই কাজ না, শুধু এটাকে কপি করবেন, কপি করে আপনি এটাকে এখানে প্লেস করে দিবেন, এই যে এই অংশটার মধ্যে প্লেস করে দিবেন। এখন দেখেন প্লেস করলে জিনিসটা একটু আমি অনেক ফার্নিশ করেছি, যদিও ফার্নিশ নাই এখানে। তারপর আপনারা এরকম দেখতে পাবেন। আমি একটু পরে ফার্নিশ কোডটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটাই রাখতেছি, সেভ অ্যান্ড ক্লোজ। সো আমি এটা রান করলে আপনারা দেখতে পাবেন যে আমার ড্যাশবোর্ডে আপনার সেই অ্যানিমেশনগুলো চলে আসবে। ওকে, সো আমি এটা জাস্ট আসার পরে হয়তো একটু এলোমেলো দেখাবো, কারণ আমি HTML কোডে অনেক বেশি চেঞ্জ করেছি ওখানে। তো আমাদের ভিডিওটা যাতে বড় না হয় এই জন্য আমি জেনারেটেড কোডটাই দিয়ে দিই। দেখেন এখানে 3টা অ্যানিমেশনই কিন্তু চলে আসছে, বাট আমারটাতে একটু ফার্নিশ ছিল, যে স্পেসিংগুলো ছিল, তারপর আমি বর্ডারের কালারগুলো বাদ দিয়েছি, এগুলো এখানে দেখাচ্ছে না। সো আমি ওই কোডটা দিয়ে দিব, আপনারা ওখানে পাবেন সব কিছু। তো এখন দেখেন আমি এখানে 3টা সেম অ্যানিমেশন লিঙ্ক দিয়েছি বলে আমার সেম অ্যানিমেশন দেখাচ্ছে। আর নিচের দিকে দেখেন একটা বাটন দেখাচ্ছে,
সরি হ্যাঁ প্লেয়ার বা কন্ট্রোল বাটন, যেটা আমরা ইচ্ছে করলে অ্যানিমেশনগুলোকে স্টপ করে রাখতে পারি। দেখেন এটা কোথা থেকে আসতেছে? সো এই জিনিসটা আসতেছে আমাদের জাস্ট এই অংশটার জন্য, যে আমরা যখন এখানে ক্লিক করতেছিলাম, দেখেন এখানে আমাদের লুপ কন্ট্রোল যে অপশন কথাটা ছিল সেটার কারণে এই যে কন্ট্রোল বারটা চলে আসছে। এখন সাপোজ আমি তিনটার মধ্যে থেকে একটা অ্যানিমেশনের কন্ট্রোল বারটা উঠিয়ে দিলাম, তারপর আমি ওকে দিচ্ছি, আমি সেভ দিব। এখন আবার রান দিলে আপনারা দেখতে পাবেন যে মাঝখানে যে অ্যানিমেশনটা আছে ওটার কন্ট্রোল যে বাটনটা আছে সেটা চলে যাবে। সো এইভাবে আপনারা মোটামুটি কাস্টমাইজ করে আপনাদের ওখানকার যে রেডিমেড অ্যানিমেশনগুলো আছে সেগুলো আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে ইউজ করতে পারেন অ্যাপ্লিকেশনের অ্যাপিয়ারেন্সটা আরও বেশি সুন্দর করার জন্য। দেখেন এখানে কিন্তু ওই অংশটা চলে গেছে অলরেডি, তাই না? তো আরও মজার বিষয় হচ্ছে আমি যে কোডটা রেডি করে রেখেছি সেটাতে আমি আরও অনেক বেশি ফার্নিশ করেছি। তো আপনাদেরকে আমি সেই রেডিমেড কোডটাই দিয়ে দিচ্ছি, সাথে এই কোডটাই আমি এখন এখানে ইউজ করব। আপনারা দেখতে পাবেন যে এখানে আমি 3টা অ্যানিমেশন ইউজ করেছি। সো 3টাই আপনারা দেখতে পাবেন। সো আমি এখানে কপি করলাম, করে এই কোডটাকে আমি এখন আমার এই অংশটাতে দিয়ে দিব, হ্যাঁ, যেখানে আমরা একটু আগে ওই ডেভেলপ কোডটা দিয়েছিলাম। সো আমি এখানে দিচ্ছি কন্ট্রোল ভি। দেখুন আমি খেয়াল করেন যে আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলে এখন আমার 3টা অ্যানিমেশন জাস্ট লাইক আমরা প্রথমে যেভাবে করেছিলাম, আমরা যখন ভিডিওর প্রিভিউতে দেখেছি যে এরকমই আমাদেরকে দেখাবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে টিউটোরিয়ালের টপিকস। এছাড়া আমরা আরও কিছু HTML এর যে অ্যাট্রিবিউট বা ট্যাগগুলো আছে খেয়াল করেন, এখানে কিন্তু এখন 3টা অ্যানিমেশন দেখাচ্ছে, প্লাস মোটামুটি স্পেস দিয়ে, প্লাস যে দাগগুলো ছিল বা বর্ডার কালারগুলো ছিল অ্যানিমেশনের সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। সো সেই বিষয়গুলো আপনারা ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবেন। HTML কোড আমরা মোটামুটি সবাই টুকটাক জানি, যারা জানেন না তারা একটু টুকটাক ভিডিও টিউটোরিয়াল বা W3 স্কুল বা অন্য সাইটগুলো আছে সেগুলোতে যে HTML এর বেসিক ট্যাগগুলো দেখে নেবেন। তো আমি এখানে যেটা চেঞ্জ করেছি সেটা কিছুই না, যে আমি বর্ডার কালারটা ট্রান্সপারেন্ট করে দিয়েছি, যার কারণে আমার এই যে প্রত্যেকটা অ্যানিমেশনের পাশে বা এই যে প্রত্যেকটা অ্যানিমেশনের পাশে যে আমার কালারটা ছিল একটু আগে সেটা আর থাকতেছে না, কারণ আমি এটাকে 3টে টেবিলের আলাদা আলাদা কলামের বর্ডার কালারটাকে আমি বাদ দিয়েছি। ওকে, এই জন্য ওই কালারটা আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া আপনি অ্যানিমেশনের ভেতরে যদি কোনো চেঞ্জ আনতে চান সেই জন্য আপনাকে কিন্তু এই যে অ্যানিমেশনের যে এই অপশনটা আছে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কি দিবেন। আপনি সাপোজ এখানে রেড দিয়ে দিতে চান, এটাকে আপনি দিয়ে দিতে চান ইয়েলো, যদিও এটা আসলে ইথিক্যাল ওয়ে না, আপনারা ট্রান্সপারেন্টই রাখবেন তাহলে বিষয়টা সুন্দর দেখাবে। সাপোজ আমি এটাকে দিয়ে দিচ্ছি গ্রিন। ওকে, দেন আমি ওকে দিচ্ছি, আমি এটা সেভ অ্যান্ড রান দিব। আপনারা দেখতে পাবেন যে এই অ্যানিমেশনগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ডেফিনেটলি ওইসব কালারে চলে আসবে। তো এতে করে হবে কি, আপনি যদি HTML এ মোটামুটি ভালো হন বা আপনি চেষ্টা করেন যে আপনার অ্যানিমেশন বা আপনার ড্যাশবোর্ডটাকে আরও বেশি বিউটিফাই করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য এটা অনেক বেশি কাজে লাগবে বলে আমি মনে করি। দেখেন এখানে কিন্তু অলরেডি যদিও এটা অনেক একটু কেমন জানি যে শিশুসুলভ অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, তো আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এটা দেখিয়েছি। তো আমি সাজেস্ট করি যে এটা ট্রান্সপারেন্ট থাকুক। আর আপনারা একটা কাজ করতে পারেন যে এই ব্যাকগ্রাউন্ডটা রিজিয়নের ব্যাকগ্রাউন্ডে আপনারা একটা কালার দিতে পারেন, যদি আপনাদের মনে হয় যে অ্যাপ্লিকেশনে এই কালারটা দিবেন বা এরকম কিছু, তাহলে আপনাদের জিনিসটা আরও বেশি সুন্দর দেখাবে আই ফিল। সো এখন আমি এখানে যাচ্ছি, আমি কালারটাকে ট্রান্সপারেন্টই করে দিচ্ছি, করে আমি ওটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। সো আমি এটাকে 3টাকেই ট্রান্সপারেন্ট রাখছি, ট্রান্সপ্যারেন্ট। ওকে, সো আমি এখানে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, দেন আমি এখানেও ট্রান্সপারেন্ট, এখানেও ট্রান্সপারেন্ট দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার এই যে অ্যানিমেশনের পিছনের দিকে যে রিজনটা আছে এখানে একটা কালার অ্যাপ্লাই হোক। ওকে, সো আমি সেই কাজটা করবো এখন। এটার জন্য আমার যেটা করতে হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে দেখি। এখানে আমরা চাইলে 2টা অপশন করতে পারি। এখানে আমরা একটা স্টাইল ট্যাগ ইউজ করতে পারি, এই যে স্টাইল ট্যাগের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি, আর যদি না চাই আমরা অ্যাজ ইউজুয়াল এরকম রেখে দিতে পারি। সো আমি ফিল করি যে এটাই সিম্পল, এটাই বেস্ট। আর আপনারা যদি চান যে আরও HTML CSS এর যে প্রপার্টিগুলো এখানে দেওয়া আছে, যেগুলো আমরা কপি করে এনেছি এখান থেকে টেবিল জেনারেটর থেকে, আপনারা এগুলো নিয়ে একটু স্টাডি করবেন, দেন হচ্ছে আপনারা এগুলো মোটামুটি চেঞ্জ করতে পারবেন। আসলে এটা খুবই সিম্পল, মানে আমি ফিল করি যে আমি আসলে এখানে এক্সট্রা বোঝানোর মতো কিছু নেই। সো আমি এটাকে এরকমই রাখতেছি, আমি সেভ অ্যান্ড ক্লোজ দিব। আপনারা দেখেন যে আমাদের অ্যানিমেশনগুলো আবার আগের মতো অ্যাজ ইউজুয়াল কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর আজকের টপিকস ছিল। ইভেন আমি হোপফুলি আশা করছি যে আপনাদের ড্যাশবোর্ডটাকে আরেকটু বিউটিফাই করার মতো আমার এফোর্টটা কাজে লাগবে আপনাদের জন্য। আর যারা এখন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু না বুঝলে। আর আমি তো কোড দিয়েই দিচ্ছি, আর আমার সাথে থাকবেন, প্রত্যেকটা ভিডিও না টেনে স্টেপ বাই স্টেপ দেখবেন। হোপফুলি আপনাদের ওরাকল অ্যাপেক্সের সাথে সাথে SQL এর সাথে সাথে আপনাদের যে অ্যাডিশনাল যে টুকটাক CSS জাভাস্ক্রিপ্ট এগুলো যে বেসিক নলেজটা আশা করি আমি আপনাদের ডেলিভার করতে পারবো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।